Hello friends, Assalamualaikum. I'm Icche. আজকে আমি তোমাদের শিখাবো how to edit oblique delete product in Google My Business product category in Google My Business Bangla। অর্থাৎ কিভাবে আমরা Google My Business এর মধ্যে প্রোডাক্ট এডিট অথবা ডিলিট করতে পারি। তো চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে ইনস্টল করি। করার পর আমরা আমাদের Google Chrome ব্রাউজারটা ওপেন করি। ব্যাস Google Chrome ব্রাউজারটা ওপেন করার পর আমরা আমাদের এখান থেকে লিখি Google My Business। ব্যাস Google My Business লেখার পর আমরা এন্টার দেই। ব্যাস এন্টার দেওয়ার পর তারপর আমরা নিচে আসি। তারপর আমরা এই যে এখানে ক্লিক করি। করার পর তারপর আমরা ম্যানেজ নামে ক্লিক করি। কোথায় যে আমরা ম্যানেজ নামে ক্লিক করছি। ম্যানেজ নামে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসলে আসার পর তারপর আমরা ইনফোতে তারপর আমরা আমাদের এখান থেকে ইনফোতে ক্লিক করি। ইনফোতে ক্লিক করার নিচে আসি। আসার পর প্রোডাক্টসে ধর আমরা এখান থেকে প্রোডাক্টসে ক্লিক করতে পারি বা এখান থেকে প্রোডাক্টসে ক্লিক করতে পারি। আমরা প্রোডাক্টসে ক্লিক করি। করার পর এই যে আমাদের প্রোডাক্ট সেট করা আছে। তো কিভাবে আমরা প্রোডাক্টস অ্যাড করতে পারি তার উপর আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। তো আমরা চাইলে ভিডিওটা দেখে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারি তোমরা চাইলে এই কাজটা শিখতে পারো। তো তারপর আমাদের এখান থেকে এই যে তোমার অল প্রোডাক্টস মানে সব ধরনের প্রোডাক্টসগুলো দেখাবে, সব ধরনের। আর আমাদের এই যে আমাদের সব ধরনের ক্যাটাগরি প্রোডাক্টসগুলো দেখাবে। আর আমাদের এই যে এখানে ক্লিক করলে তোমরা যেই ক্যাটাগরি দিবে, যেই ক্যাটাগরি প্রোডাক্টগুলো এখান থেকে দিবে আলাদা আলাদা ক্যাটাগরি সেই প্রোডাক্টগুলো এই যে এখানে দেখাবে একটা একটা করে। আমাদের এখান থেকে আমরা ধরো অল প্রোডাক্টসে ক্লিক করে সব ধরনের ক্যাটাগরিগুলো। আমাদের কোনো প্রোডাক্ট যদি আমরা এখান থেকে এডিট করতে চাই তাহলে আমরা কী করবো? তাহলে আমি আমার এই প্রোডাক্টটা এডিট করতে চাই। তোমরা এই প্রোডাক্টের ভিতরে ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর তারপর তোমরা এই প্রোডাক্টটা ছবি চাইলে ডিলিট করে দিয়ে আবার তোমরা চাইলে ডিলিট করে দিয়ে আবার তোমার ছবি এখান থেকে কোনো অ্যাড করতে পারো, কোনো ছবি কোনো প্রোডাক্টসের ছবি অ্যাড করতে পারো। বা তোমরা এই যে এখানে ক্লিক করো, ক্রপে ক্লিক করো। ক্রপ নামে একটা অপশনটা আছে। এই যে তোমার ছবিটা এই যে কতটুকু ক্রপ না কী করবে এই যে তোমরা যেভাবে ক্রপ করতে পারো। ধরো আমি আমার মতো ছবিটাকে একটু ক্রপ করি। ধরো আমি আমার মতো এই যে এখান থেকে এতটুকু ছবি এখান থেকে ক্রপ করলাম। ধরো এতটুকু আমার ছবি ক্রপ করলাম। করার পর তারপর আমরা এখান থেকে সিলেক্টে ক্লিক করি। করার পর এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে দুটো ছবি কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর প্রোডাক্ট নেম, তোমাদের প্রোডাক্টের নেম তোমরা এখান থেকে চেঞ্জ করতে পারো। এই তোমরা চাইলে যেভাবে এভাবে তোমরা এখান থেকে কী দিতে চাও তো এই যে এখানে ক্লিক করে তোমরা যেখান থেকে দিতে পারো। এই যে তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। তারপর তোমরা চাইলে যে প্রাইসটা চেঞ্জ করতে পারো প্রোডাক্টে। আমরা এখান থেকে কী দিলাম 200 জায়গায়, সরি আমরা এখান থেকে 200 জায়গায় কত দিই 200 জায়গায় ধর আমরা দিলাম। এখান থেকে 200 জায়গায় দিলাম 400। আর আমরা এখান থেকে এই যে 400 জায়গায় দিলাম। আমরা এখান থেকে ধরে দিলাম 500। দেওয়ার পর তারপর আমরা নিচে আসি। তারপর তোমরা চাইলে প্রোডাক্টের ডিসক্রিপশনটা চেঞ্জ করতে পারো। প্রোডাক্টের ডিসক্রিপশনটা এই যে এখান থেকে চেঞ্জ করতে পারো। এই তোমরা চাইলে এই যে এতটুকু এখান থেকে ডিলিট করে কতটুকু ডিলিট করবা। লাইনটা ডিলিট করলাম, এখান থেকে লাইনটা ডিলিট করলাম। তোমরা যে কতটুকু চেঞ্জ করতে পারো কি এখান থেকে ক্লিক করতে পারো। এই যে তোমরা যেভাবে এখান থেকে তোমাদের কোনো কিছু এই যে বিস্তারিত লিখতে পারো। এই যে তুমি নামটা রেখে দিলাম। তোমার অনেক বিভিন্ন ডিসক্রিপশন তোমার যেখান থেকে ডিসক্রিপশনটা এখান থেকে চেঞ্জ করতে পারো যেভাবে। তারপরে এখন নিচে আসি। আসার পর তোমরা এই যে এখান থেকে তোমার চাইলে এই যে পড়াচ্ছে নিচে আসার পর পড়াচ্ছে অপশনাল বাটনটা তোমাদের এখান থেকে অপশনাল, কিন্তু তোমাদের এখান থেকে দিয়ে দিলেও ভালো হয়। অপশনাল কিন্তু দিয়ে দিলে ভালো হয়। আমাদের এখান থেকে ধর বাই দেওয়া আছে। আমরা এখান থেকে ধরে দিলাম অর্ডার অনলাইন দিলাম। এখন সেভে ক্লিক করলে আমাদের প্রোডাক্টের যে ডিসক্রিপশন আবার যে মিনিমাম ম্যাক্সিমাম প্রাইসটা মানে যেটা বলি বাটন এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এখন সেভে ক্লিক করি।
এই যে আমাদের প্রোডাক্ট চাই আমাদের আগে কিন্তু এখানে ছিল 200 আর এখানে ছিল 700, এখন কিন্তু এখানে 400 আর এখানে 500। বাস এখানে দিলাম আমরা আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশন এগুলো চেঞ্জ করে ফেললাম। চেঞ্জ করার পর তোমার যা কোনো প্রোডাক্ট তোমার চাইলে এখান থেকে ডিলিট করতে, তাহলে তোমার কী করবে, ওদের পেন্ডিং অবস্থায় আছে, ডিলিট করতে চাই আমরা এখানে ক্লিক করবো। করার পর তোমার এই যে এখান থেকে কিন্তু আমরা ডিলিট করতে চাইলে এই যে আমাদের এখানে কিন্তু ডাস্টবিনের মধ্যে একটা অপশন দেওয়া আছে, তো আমরা এখানে যদি ক্লিক করি, এখন ডিলিটে ক্লিক করো, প্রোডাক্টটি ডিলিট হয়ে যাবে। আর যদি মানে আমাদের এখানে কী লেখা আছে, ডিলিট প্রোডাক্ট, মানে তোমরা কি প্রোডাক্টটা ডিলিট করতে চাও, যদি করতে চাও তাহলে ডিলিটে ক্লিক করবে, তাহলে প্রোডাক্টটা ডিলিট হয়ে যাবে। আর যদি না করতে চাও তাহলে ক্যান্সেলে ক্লিক করবো। আমি যদি প্রোডাক্টটি ডিলিট করতে চাই আমি ডিলিটে ক্লিক করি, ডিলিটে ক্লিক করবো, এই যে আমাদের প্রোডাক্টটি কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। এই যে মেসেজ আসছে ডিলিট, মানে আমাদের প্রোডাক্টটা ডিলিট হয়ে গেছে। তুমি চাইলে যেভাবে কাজগুলো করতে পারো। এবার আমরা খুব সহজে গুগল মাই বিজনেসের মধ্যে প্রোডাক্ট এডিট অথবা ডিলিট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন।